চাঁপাইনবাবগঞ্জ সেটেলমেন্ট অফিসের লাগামহীন বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, এই অফিসটিতে টাকা ছাড়া মিলছে না কোনো ধরনের সেবা। প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হচ্ছে একাধিক ভুক্তভোগীদের। জানা যায়, সেটেলমেন্ট অফিসার সুজন কান্তি দাসের ইশারায় চলছে এই অফিসটিতে একটি শক্তিশালী ঘুষ নির্ভরশীল দালাল সিন্ডিকেট চক্র। সূত্র বলছে, সুজন কান্তি এই অফিসে যোগদান করার পর থেকে এই সরকারি অফিসটিতে অতিরিক্ত টাকা ও দালাল ছাড়া মিলছে না জমির রেকর্ড, মৌজার নকশা সহ সেটেলমেন্ট অফিসে বিভিন্ন সেবা। সুজন কান্তি দাসের নানা অনিয়ম দুর্নীতির ভেলকি নিয়ে বাবর মোল্লার অনুসন্ধানে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। নাম সুজন কান্তি দাস। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার উদয়শঙ্খ মোড়ে অবস্থিত সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, তিনি এই অফিসটিতে যোগদান করার পর থেকে নানা অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে সেবা গ্রহীতাদের প্রতারণার ফাঁদে ফেলে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সূত্র বলছে, 2019-20 অর্থবছরে ঘোড়া পাখিয়া মৌচায় মাঠ জরিপের কাজ করেন সুজন কান্তি দাস। সেই সময় টেকনিক্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করেন তিনি। আবার তিনি তসদিক স্তরে কাজ করেন। এছাড়াও সুজন কান্তি আপত্তি স্তরের কাজ করে চলছে, সেটাও আইন বহির্ভূত বলে জানা গেছে। একই ব্যক্তি 3 স্তরে কাজ করার সরকারিভাবে কোনো বিধান নেই, এমন অভিযোগ স্থানীয়দের। তারা জানান, সুজন কান্তি দাস চাঁপাইনবাবগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার পদে দায়িত্ব পালন করার পরেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তার অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি নরসিংদী, ঢাকা, বরিশাল, রাজশাহীর মতো 4টি গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব বাগিয়ে নেন। অভিযোগ উঠেছে, সুজন কান্তি দাস প্রতিটি অফিসে 2 জন করে দালাল নিয়োগ দিয়েছে, যা সরকারি নিয়ম বহির্ভূত। জানা যায়, তিনি অফিসে না থাকলে তার ইশারাতে তার মনোনীত দালাল চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে সকল কাজ সমাধান করে দেন। এখানেই শেষ নয়, তার অপকর্মের জাল এসটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই অফিসটিতে অতিরিক্ত টাকা ও দালাল ছাড়া মিলছে না জমির রেকর্ড, মৌজার নকশা সহ কাঙ্ক্ষিত সেবা। এছাড়াও সুজন কান্তি দাসের নামে অভিযোগ রয়েছে ভূমি জরিপ করে দেওয়ার নামে একজনের সম্পত্তি অন্যের নামে রেকর্ড করে দেওয়া, আর সেই ভুল সংশোধন করে দেওয়ার নামে হাতে নিচ্ছে মোটা অঙ্কের টাকা, আর সেই টাকা না দিলে তার হয়রানির শিকার হতে হচ্ছে ভুক্তভোগীদের। ভুক্তভোগীদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রেতাত্মা সহকারী সেটেলমেন্ট অফিসার সুজন কান্তি দাসকে অতি শীঘ্রই অপসারণ করে আইনের আওতায় আনার। সুজন কান্তি দাসের হয়রানির শিকার হয়ে ভুক্তভোগীরা এসটিভিকে বলেন, এই 6 বার যে অফিসে আসলেন, এই 6 বার আসার পরে সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা তো বাদী ছিলেন, এখন বিবাদী বানাইছে, বাদী বানাইছে, আমরা বাদী আর বাদীকেও বিবাদী বানাইছে, মানে যা খুশি তাই করতেছে। এইটা যখন আপনার রেকর্ডটা গেল, তখন আমরা বললাম যে প্রত্যেকটাতে ভুল করেছে, এটা করতে নিব না। আমার জমি হলে এতখানি 2টা করতে না, আমাকে 3টা করতে না, 13 শতক জমি দিচ্ছেন, 12 শতক 78 করে। তা আমার জমি গেল কই গেল, তো বলছে কই গেল, এটা পরের ধাপে হবে। কে বলছে কথা আপনাকে? যে সার্বিয়ার সুলতানতে যখন প্রথমে রেকর্ডে যায়, আপনাদেরকে একটা অ্যামাউন্টের কথা বলা হয়েছে, 1,75,000 টাকা। হ্যাঁ, বললেছে কতদিন আগে। আমি টাকা দিচ্ছেন না কেন? যে টাকা দিচ্ছেন এখন এটা তো ভরসা করতে পারছি না, কিভাবে দিব, কিভাবে নিব,
বা কিভাবে দিবে, তাহলে তাদের কথা মতো 1,75,000 টাকা দিলে সমস্যার সমাধান হবে। হবে এটা বলছে। এখন হয়ে তো আমরা কিছু করতে পারছি অনেক দাগ ভুল করেছে, একটা দাগ খতিয়ানে দাগ ভুল করেছে যে 1443-44 দাগটা ওই খতিয়ানে হবে না, ওটা হবে 1433 দাগ। ওরাই ভুল করছে। এটা কোন মৌজা? ঘোড়াপাট্টা মৌজা। ঘোড়াপাট্টা মৌজা। তো এই ভুল করার পরে কত টাকা নিয়েছিল? তারপর ওই সংশোধন করার জন্য 5,000 টাকা নিয়েছে। কত টাকা দিয়েছেন? 1.5 লক্ষ। কি বলছে এই টাকা দিলে কাজ হবে? টাকা দিয়ে শুনে তাই 30,000 দিয়েছেন? 30,000 টাকা দেওয়া নগদ দিয়েছেন? কবে দিয়েছিলেন 30,000 টাকা? কমে গেছে আপনার 1500 কমে গেছে। আচ্ছা আচ্ছা, এখন তাদের বক্তব্য কি? আমার বক্তব্য বলেছিল যেখানে আপনার মাটি মাটি আছে, দিদি আছে, রাস্তার মধ্যে আছে, ওরা দখল করে রেখেছে। আমি একটা ছোট গাছও লাগাইতে পারি, কাটে বেড়া যায় কারণ দিয়ে আমাকে বলছে 200 টাকা দাও। 200? হ্যাঁ, 200 টাকা দেবো না। আমি 3 বেলা সেদিন এই খরচা, ওখানে খরচা, যেখানে আছে সেখানেই টাকা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুজন কান্তি দাস বলেন, ভোগান্তি কম কিছু না। এখন কার এখানে অভিযোগটা যে কার জমিতে তাহলে আপনার জমিটা যদি ওনাকে দিয়ে দেয় আমার কোনো অফিসার বা আমি নিজে, আমি করতে হবে মানে কি করলে আপনি শান্তি পাবেন? অফিসের যে স্টাফগুলো আছে তারা সব ন্যায়নিষ্ঠাভাবে কাজ করুন। টাকা লেনদেন কার কার কাছ থেকে কত টাকা নিয়েছে, তারা সাক্ষাৎকারও দিয়েছে, কোন দিন কোন ডেটে কোথায় টাকা দিয়েছে সব সাক্ষাৎকার দিয়েছে। এই জিনিসগুলো যেন না করে, তাহলে সাধারণ মানুষ উপকারিত হবে, আপনার দুর্নাম হবে। আমি আমার দুর্নাম সাক্ষাৎ করে আপনি টাকা দেওয়ার তো প্রশ্নই নেই। এখন আপনি টাকা দিয়েছে কথাটা আমি বললাম, আমাকে তো তথ্যভিত্তি একটু বলবেন যে আপনার এই লোকের মুখের থেকেই টাকা দিয়েছে। এই জন্য বলছিলাম যে এই ক্লাসে বসে রিপোর্টের ডিটেলস দেখালেন আপনাকে। ওই আপনি আনোয়ার সাহেবের সাথে কথা বলেন, আমি বলে দিচ্ছি। সহকারী সেটেলমেন্ট অফিসার সুজন কান্তি দাসের নানা অপকর্ম সহ অবৈধ সাম্রাজ্যের সব তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে সংরক্ষণ রয়েছে। সেগুলো দ্বিতীয় পর্বে দেখানো হবে।